সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশুলিয়া বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আশুলিয়া বাজারের দৃশ্য। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইন এবং র্যাম্প দুটি অনেক এগিয়ে গেছে। মাঝখানেরটি হচ্ছে মূল লাইন এবং দুই পাশে দুটি হচ্ছে র্যাম্প ইতিমধ্যে উঠে গেছে। তো আজকে এই আশুলিয়া বাজার থেকে আপনাদেরকে মেট্রো রেল স্টেশনে নিয়ে যাব এবং আশুলিয়া বাজারে যে রিক্সায় যাওয়া যায় সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। আজকে আশুলিয়া বাজারে সারাদিনই ভাবে যানজট দেখা যাচ্ছে। দুপাশে গাড়িগুলো একবারে পুরো দীর্ঘ সারি দাঁড়িয়ে রয়েছে, স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এটা এক্সপ্রেসের মূল লেন এবং র্যাম্পের নিচের দৃশ্য দেখছেন। এদিকে সড়কটিকে প্রস্তুত করা হচ্ছে। তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো প্রিয় দর্শক যে এত দূর থেকেও আশুলিয়া বাজার থেকে মানুষজন মেট্রো স্টেশনে যায় এবং রিক্সাগুলো কিভাবে মেট্রো মেট্রো করে ডাকে। আপনি কল্পনাই করতে পারবেন না এই আশুলিয়াও মেট্রো রেল নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত হয়ে পড়েছে এবং যাতায়াত কত দ্রুত করে ফেলেছে সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন সামনে থেকে আমরা একটা রিক্সায় উঠব এবং আপনাদেরকে দেখাবো আজকের পুরো দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আশুলিয়া বাজার থেকেও মেট্রো রেলের একটি কানেক্টিভিটি তৈরি হয়েছে এবং অনেক যাত্রী কিন্তু এই অটোরিকশাগুলোতে যেয়ে থাকেন। কোনটাকে যাবে? এখান থেকে 50 টাকা ভাড়া, 40 টাকা করলে ভালো হতো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যাত্রীতে ভরপুর হয়ে গেছে এবং আমরা এক্ষুনি আমাদের মেট্রোটি ছেড়ে দিবে এবং এখান থেকে ভাড়া পড়ে 50 টাকা যাত্রী প্রতি। কারণ একটু দূরত্ব আছে, যেহেতু দৌড় মোড় পর্যন্ত 30 টাকা, সেহেতু আশুলিয়া বাজার থেকে 50 টাকা। এই রিক্সাগুলো সব মেট্রোতে যায়। খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এখানে উঠে গেলাম প্রিয় দর্শক এবং আমরা আপনাদেরকে আজকে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটু লাইন টু দেখাতে পারবো, দৌড় মোড় পর্যন্ত কি আপডেট আছে সে বিষয়টিও দেখতে পাচ্ছেন। এখানে এটি হচ্ছে আশুলিয়া বাজার পর্যন্ত, দৌড় পর্যন্ত উপরে কিন্তু এই সার্ভিস লেনটি সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে আসলে উদ্বোধন হতে পারে। আমরা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি সার্ভিস লেন এবং মাঝখানটি খালি আছে। এখানে মূল এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে সার্ভিস লেনগুলি উদ্বোধন হয়ে গেলে এবং নিচে তখন যানবাহন কিন্তু আর চলাচল করতে পারবে না। তখন এই যানবাহনগুলোকে উপর দিয়ে অর্থাৎ সার্ভিস লেন দিয়ে চলাচল করতে হবে। আমরা যে রিক্সাটিতে যাচ্ছি এখানে সবাই কিন্তু মোটামুটি মেট্রো রেল পর্যন্ত যাবেন, অর্থাৎ মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো রেলে যাতায়াত করবেন। আমার সঙ্গে একজন সহযাত্রী আছেন। আপনি কোথায় যাবেন? আপনি মেট্রোতে যাবো, উত্তরা দিকে যাবো। এখন রেগুলারই ইউজ করেন মেট্রো? এখান থেকে রেগুলার হয় না, তবে মাঝে মাঝে যাওয়া হয় যখন জরুরি থাকে। জরুরি থাকে। কেমন সুবিধা কেমন এটা ব্যবহার করলে? সুবিধা এটা দিয়ে আপনার যানজট কম থাকে, ভিতর দিয়ে চলে যান। হ্যাঁ, তবে ভাড়াটা বেশি, 50 টাকা। 50 টাকা ভাড়াটা বেশি। আর একটু কম হলে ভালো হতো আমাদের সাধারণ মানুষের জন্য। ব্যয়বহুল হয়ে যায়। আমাদের সামনেই পড়বে টোল প্লাজা। আমরা এখনো সার্ভিস লেনের বরাবর জায়গাটিতে আছি। সামনেই কিন্তু এই দৌড় এবং আশুলিয়া বাজার মাঝামাঝি পয়েন্টে যে বিশাল বড় টোল প্লাজাটি আছে সেটি আমরা দেখতে পারবো নিচ থেকেই। এবং আপনারা শুনলেন যে এখান থেকে মানুষজন সহজে মেট্রো রেল স্টেশনে উঠে মূল শহরের দিকে, বিশেষ করে মতিঝিল, শাহবাগ কিংবা কারওয়ান বাজারের দিকে যাওয়া যায় খুব অল্প সময়। কিন্তু এখানকার এই দূরত্ব হিসেবে ভাড়াতে একটু বেশি পড়ে যায়, 50 টাকা অটো ভাড়া। আপনারা দেখতে পাচ্ছেন গোধূলি লগ্নে আমরা এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়ক ধরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। আর কিছুদিন পরে আমাদেরকে হয়তো এইভাবেই যাতায়াত করতে হবে, বিশেষ করে উপর দিয়ে। নিচের সড়কটিতে আমরা করতে পারবো না। ইতিমধ্যে আমরা কিন্তু এখানে টোল প্লাজা এরিয়াতে চলে এসেছি এবং এখানকার প্রশস্ততা দেখতে পাচ্ছেন। বিশেষ করে বাম পাশে এই প্রশস্ত যে পিলারগুলো রয়েছিল, পিলার ক্যাপ বসানোর পরে এগুলোর উপরে কিন্তু টি গার্ডার বসানো রয়েছে এবং এইভাবে স্প্যানগুলো দৃশ্যমান হয়েছে এবং সেগুলোর উপর ঢালাই কাজ কিছু কিছু করা হয়েছে। ম্যাক্সিমামে নতুন স্প্যান এবং গার্ডারগুলো বসেছে, সেজন্য ঢালাইগুলো এদিকে এখনো হয়নি।
তবে এই প্রান্তে যেদিকে আপনারা দেখতে পাচ্ছি এটা কিন্তু এদিকে ঢালাই কাজও মোটামুটি হয়ে গেছে, শুধু এখন কার্পেটিং এর কাজগুলো বাকি আছে। মূল লেনের ইতিমধ্যে সার্ভিস লেনের কাজগুলো অনেক শেষ হয়েছে। এই প্রান্তে এখন অনেক জায়গায় নতুনভাবে যে গার্ডারগুলো বসেছে এবং স্প্যানগুলো বসেছে, এগুলোর উপর ঢালাই কাজ করা হয়নি। আমরা যে সড়কটি ধরে চলাচল করছি এই সড়কটি দেখা যাচ্ছে যে অনেকটাই সংকীর্ণ হয়ে এসেছে, এবং এখানে যে টোল প্লাজাগুলোর যে পিলার সেগুলোর কারণেও কিন্তু এখানে প্রশস্ত সড়ক করা সম্ভব হবে না। এটি একটি কারণ, যে কারণে আসলে নিচে সড়কটিকে রাখা সম্ভব হবে না ভবিষ্যতে, যখন এখানে উড়াল সড়ক এবং সার্ভিস লেনগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত টি গার্ডারগুলো বসেছে, তারপরে এই পিলারগুলোর উপর পিলার ক্যাপ বসানো হয়েছে অনেকগুলোতে, যেমন এইটাতে ক্যাপ বসানো হয়েছে, এই পিলারগুলোর উপরে বসানো হয়েছে 8টি করে গোল পিলার আছে। এখানে পিলার ক্যাপের জন্য ঢালাই চলছে। পরবর্তী যে এই পিলারগুলো আছে সেগুলোর উপরে কিন্তু পিলার ক্যাপের ঢালাই শেষ হয়েছে এবং এগুলোতে কিন্তু এখন ঠিক কাটার উত্তোলনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই প্রান্তে খালি অংশগুলোতে এখন পিলার উঠেছে এবং এগুলোর পিলার ক্যাপ এবং আস্তে আস্তে টি গার্ডার এবং এখানকার যে স্প্যানগুলো আছে সেগুলো উঠবে। এই অংশটি আর বাকি আছে, এই অংশটি হয়ে গেলে মোটামুটি টোল প্লাজাটি পুরোপুরি দৃশ্যমান হবে উপর থেকে। তবে ডান পাশটি কিন্তু ইতিমধ্যে পুরোটি শেষ হয়ে গেছে। ডান পাশের এই অংশগুলোতে কিছুটা ঢালাই কাজ বাকি আছে, তা বাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরোপুরি এই স্প্যানগুলো বসে গেছে। এদিকে মোটামুটি পিলারগুলো আর 2-4টা বাকি আছে, যেমন এখানে 3টি পিলার, এ পাশেও কয়েকটি পিলার উঠবে যে লাইনগুলো দেখা যাচ্ছে। এখানে এই পিলারগুলো উঠলে মোটামুটি এদিকেও খুব দ্রুতই এই স্পাইনগুলো দৃশ্যমান হবে। ইতিমধ্যে আমরা টোল প্লাজা এরিয়াটি অতিক্রম করলাম, আমরা ধৌর মোড়ের কাছাকাছি। এবং এখানে যে তুরাগ রয়েছে, এই জলাশয়গুলো রয়েছে, তার গতিপথ ঠিক রাখার জন্য এখানকার সড়কটি যদি তুলে রাখা যায় তাহলে প্রাকৃতিক ভারসাম্যটিও বজায় থাকবে, একই সঙ্গে এখানকার অবকাঠামোটিও বজায় থাকবে ঠিকভাবে। প্রিয় দর্শক, আমরা ধৌর মোড়ের দিকে চলে এসেছি, একবারে কাছাকাছি। এখানে এই ধৌর মোড়টি, যেখান থেকে এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে পারবেন 3 দিক থেকে মানুষ, দিয়াবাড়ি মিরপুরের দিক থেকে, উত্তরা আবদুল্লাপুরের দিক থেকে এবং আশুলিয়া বাজার, এই 3টি দিকের মিলনস্থল এই ধৌর মোড়। ইতিমধ্যে ধৌর মোড়ে এখানকার যে 2 পাশে সার্ভিস লেনগুলি দেখছেন এগুলো কিন্তু পুরোপুরি প্রস্তুত। এখন আর কিছুদিনের মধ্যে এটি উদ্বোধন হয়ে যাবে আশা করা যাচ্ছে। একই সঙ্গে মূল এক্সপ্রেসওয়ে লাইনের কাজও শুরু হবে আমরা আশা করছি। ধৌর মোড়ে একবারে দেখতে পাচ্ছেন এদিকে মূল এক্সপ্রেসের পিলারগুলো প্রস্তুত হয়ে গেছে, এগুলো আবদুল্লাপুরের দিক থেকে এসেছে। 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যে আমরা কিন্তু এখানে চলে এসেছি। আমাদের অটোটি যাবে এপাশ থেকে এদিকে। এখন এই লেনটি আসলে দিয়াবাড়ি মিরপুরের দিকে এসেছে। আর ধৌর মোড় থেকেও অ্যাভেলেবেল এখানে কিন্তু মেট্রো স্টেশনে এই অটো রিক্সাগুলো যেয়ে থাকে, 30 টাকা ভাড়া এখান থেকে নেয়। এই অংশের পিলারগুলো বেসিক্যালি দেখা যাবে যে আবদুল্লাপুরের দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসের মূল লেন থেকে র্যাম্পটি নেমে যাবে এদিকে। তবে এখানকার কাজগুলো এখনো শুরু হয়নি, বাম পাশেরটি। ইতিমধ্যে ডান পাশের এই যে এই র্যাম্পটির কাজ অনেকই শেষ হয়ে গেছে, ফিনিশিং কাজগুলো করা হয়ে গেছে। একবারে দেখা যাচ্ছে যে এখানে মূল যে র্যাম্পটি সেই র্যাম্পটিও প্রস্তুত হয়ে গেছে। সার্ভিস লেনগুলো চালু হয়ে গেলে এই র্যাম্পটিও খুলে যাবে। এদিকের অনেকগুলো কাজ বাকি আছে, যেমন কানেক্টিং রোড তৈরি হচ্ছে, পাশাপাশি আরো কিছু কাজ হচ্ছে। দিয়াবাড়ি হয়ে এদিকে আমরা চলে যাব উত্তর মেট্রো স্টেশনে। প্রিয় দর্শক, আমরা উত্তরা আবাসিক এলাকার মধ্যে চলে এসেছি। আপনারা এখান থেকে মোটামুটি মেট্রো স্টেশনটি আর 5 থেকে 7 মিনিট লাগবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই আবাসিক এলাকাগুলোতে
খুব দ্রুত আবাসন কোম্পানিগুলোর বিভিন্ন ভবন প্রস্তুত হয়ে যাচ্ছে। 1 থেকে 2 মাস ব্যবধানেই এখানে কিন্তু নতুন নতুন ভবনগুলো হতে দেখা যাচ্ছে। সব রাস্তাগুলি মোটামুটি খালি এবং মেট্রো রেলের কল্যাণে এই আবাসিক এলাকাগুলো খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আমরা সন্ধ্যায় উত্তর আকাশে দেখতে পাচ্ছি বিমান অবতরণের জন্য এগিয়ে আসছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি সম্ভবত ইতিহাদ এয়ারলাইন্সের বিমান। আবার রিসেন্টলি তারা তাদের কার্যক্রম পুনরায় চালু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের লাইনের কাছ থেকে খুবই কাছে উত্তরার এই জায়গাটিতে খানাখন্দে ভরে গেছে রাস্তাগুলোর আসলে অনেকদিন থেকে রেনোভেশন নেই এবং বর্ষা বৃষ্টির কাদায় একবারে এবড়োতে ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে এবং উত্তর মেট্রো স্টেশনটি দেখতে পাচ্ছি, যেটা আসলে এখানে সূচনা প্রান্ত। এখানকার যে স্টেশনের উপরে ছাদটি ঠিক এরকম ধরনের ছাদই হয়তো বা প্রস্তুত হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশনের ক্ষেত্রে। আমরা মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় ব্যয় করে আশুলিয়া বাজার থেকে উত্তর মেট্রো স্টেশনে চলে এসেছি এবং এখানে অনেকগুলো অটোরিকশা দেখতে পাচ্ছেন। এগুলো ধৌর এবং আশুলিয়া বাজার এই প্রান্তেরই মূলত চলাচল করে, ঠিক সি গেটের এখানে এসে নেমে দেয়। এই হচ্ছে প্রিয় দর্শক, আপনাদের একটি চমৎকার কানেক্টিভিটি দেখালাম আশুলিয়া বাজার থেকে সরাসরি। এর আগেও চেষ্টা করেছিলাম, মাঝে মধ্যে রিক্সাগুলো দেখতাম না, এখন কিন্তু অনর্গলভাবে সেখান থেকে যাত্রী ডাকাডাকি করে এবং নিয়ে আসে। আমরা সি গেট দিয়ে উঠে যাব এবং পল্লবী পর্যন্ত যাব। তার আগে আপনাদেরকে হয়তো একটু এখানকার চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করতে পারি। ভাড়া 50 টাকা, যেটি আসলে একটু বেশি হয়ে যায়, কিন্তু যাদের প্রয়োজন আছে ঢাকার মধ্যে আশুলিয়া বাজার থেকে দ্রুত যাওয়ার জন্য তারা কিন্তু সহজেই এটি ব্যবহার করতে পারেন। এবং উত্তরা মেট্রো স্টেশন থেকে ট্রেন এখন যেভাবে চলাচল করছে, এটার আসলে এই মেট্রো লাইনটির সময়সূচি আরও বাড়ানো উচিত, বিশেষ করে সকাল থেকে রাত 12টা পর্যন্ত এবং শুক্রবারের দিন সকাল থেকে চালা উচিত। এটি অনেক দিন থেকে বলে আসা হচ্ছে। দেখা যাক বর্তমান সরকার যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেন কিনা। সি গেট দিয়ে প্রবেশের সময় এখানে কিন্তু সুপার মার্ট মেঘনা গ্রুপের এটিও এখানে একটা আছে, ভালোভাবে চালু হয়েছে। বি এবং সি গেট যে প্রান্তে সেদিকে টিকিট কাউন্টার এরিয়া দেখতে পাচ্ছেন এবং সবসময় আমরা এখানে টিকিট নেওয়ার জন্য প্রচুর সংখ্যক যাত্রী দেখে থাকি। ট্রেন মতিঝিলের এখনো 5 মিনিটের মতো সময় আছে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেতে হবে। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই অনুরোধটুকু আপনাদের সবার প্রতি করছি। আমরা প্ল্যাটফর্মে ট্রেন ধরে যাব পল্লবী পর্যন্ত। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলি জানাবেন। দেখতে দেখতে আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে, মতিঝিলের ট্রেন খুব দ্রুত এসেছে এবং আপনাদেরকে দেখাবো যেখান থেকে যাত্রীরা সিট নেওয়ার জন্য কিভাবে ধস্তাধস্তি করে উপক্রম, যেটি খুবই অশোভন লাগে দেখতে আসলে। তারপরও এই জিনিসটা শেয়ার করব, মানুষ পাগল হয়ে যায় একটি সিট দখলের জন্য। আস্তে ধীরে গেলে কিন্তু কোনো বিষয় না। পল্লবী, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পল্লবী, doors will open on the left. Please mind the gap.
আমরা পল্লবী মেট্রো স্টেশনে চলে এসেছি একবারে আশুলিয়া বাজার থেকে। এটি সময় লেগেছে একবারে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। 45 মিনিটের মতো। 45 মিনিটের চেয়ে কিছুটা কম হবে, অর্থাৎ 40 থেকে 45 মিনিট। অর্থাৎ এটি অকল্পনীয় ব্যাপার যে আশুলিয়া বাজার থেকে মিরপুর 12 নম্বর পল্লবীতে এত সহজে চলে আসা যায়। তো আপনাদেরকে আমরা মূলত মেট্রো রেলের কানেক্টিভিটি দেখালাম আশুলিয়া বাজার থেকে। মোটামুটি যে বড় দূরত্বগুলো থেকে বিশেষ করে উত্তরা প্রান্তের স্টেশনে যে জায়গাগুলোতে আসা হয় সেই বিষয়গুলো মোটামুটি আপনাদেরকে একটু দেখিয়েছি। পরবর্তীতে হয়তো আরও নতুন কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। এছাড়াও আর কোন কানেক্টিভিটিগুলো থাকতে পারে সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এটি মতিঝিলের দিক থেকে হতে পারে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের দিক থেকে, কারওয়ান বাজার, আগারগাঁ, যে কোনো প্রান্তের দিক থেকে হতে পারে। সেগুলো আমরা নিয়মিত আপনাদেরকে এভাবে দেখাবো। তো এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।